একের পর এক নদী বাঁধে ধস সুন্দরবনে বাড়ছে আশঙ্কা। আমাবস্যার ভরা কোটালির জেরে ফেরে সুন্দরবনের বেশ কিছু জায়গায় নদী বাঁধে ধসে সুন্দরবনের নদী পাড়ের মানুষের আতঙ্ক। সুন্দরবনের 3 নদীর মোহনায় প্রায় 100 ফুট নদীর বাঁধ বসে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। ঘটনাস্থলে ব্লক প্রশাসন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের পর সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের ছোট কলাগাছি, বড় কলাগাছি ও রায়মঙ্গল নদীর মোহনায় হঠাৎ 100 ফুট নদী বাঁধ ধসে যায়। একইভাবে ভরা কোটালের প্রতিবাদ বসে যায় আতাপুর তালতলা এলাকায় 50 ফুট নদী বাঁধ ধসে। তো আজকের আমাদের এই কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েত লাগোয়া মণিপুর অঞ্চলের অধীন কলাগাছি নদীর উপকূলে আতাপুরের নদী বাঁধের প্রায় 100 ফুটের উপরে ভাঙন হয়েছে এবং টোটাল এই রাস্তাটা, যেটা নদীর বাঁধটা প্রায় 3 কিলোমিটার মতো, ভীষণ খারাপ অবস্থা। যে কোনো সময় বাঁধগুলো আমাদের ভাঙতে পারে। তো আজকে হঠাৎ করে এখান থেকে বাঁধের ধস নেমেছে। এলাকায় কম করে হলেও 4 থেকে 5 হাজার মানুষ আজকে জলমগ্ন হতেন, কিন্তু গ্রাম পঞ্চায়েতের ও পাশাপাশি ইরিগেশনের অত্যন্ত তৎপরতার সাথে আমরা লোকজন নিয়ে আপাতত এই জোয়ারটাকে আমরা ঠেকিয়ে নিতে পেরেছি। এই খবর জানাজানি হতে ঘটনাস্থলে ব্লক প্রশাসন, সন্দেশখালী পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক ঘটনাস্থলে গিয়ে নিজের হাতে তদারকি করেন। শ্রমিককে কাজে লাগিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে, যাতে বড় বিপর্যয় না হয় তার জন্য। শাল, বল্লা, মাটির বস্তা দিয়ে কাজ শুরু হয়েছে। দ্রুত যাতে বাঁধ মেরামত করা যায় তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে ব্লক প্রশাসন। ভরা কোটালের শুরুতে হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি ফেরিঘাটের রায়মঙ্গল নদীর প্রায় 100 ফুট বাঁধ বসে গিয়েছিল। সেখানেও কাজ শুরু হয়েছে। আমাবস্যার পর নদী ভরা কোটালের জন্য জলের স্তর বেড়ে গিয়েছে। দুপুরবেলায় 1টার সময় এখানে জল উঠেছে বিরাট, আমরা তাই দেখে আমাদের ভয়েই গেছে, কোন জায়গায় যায় তা ঠিক নেই। এতটা লোক আমরা এখানে বাস করি, তা আমাদের এই জায়গাটা ব্যবস্থা তো করতে হবে নাকি? রাত্রি কি করে বাঁচবো সেই চিন্তায় আমরা আতঙ্কেই রয়েছি। বিভিন্ন জায়গায় বাঁধের ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থলে প্রশাসনিক কর্তারা গিয়ে মেরামতির জন্য বিভিন্ন উপায়ে কাজ লাগিয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছে, বিভিন্ন সাইক্লোনের ফলে নদীর বাঁধ দুর্বল হয়ে পড়েছে। একটু জলের চাপ বাড়তেই বিভিন্ন জায়গায় বাঁধে ফাটল দেখা দিচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজি চাষিরা, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবীরা। নদীর নোনা জল বিভিন্ন পুকুরে ঢুকে মাছের ক্ষতির আশঙ্কা করছে। তাই তাদের দাবি পাকাপাকি বাঁধ তৈরি করা হোক, তা না হলে সামনে বড় বিপর্যয় আসছে। পুরো বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছে সুন্দরবনবাসী। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।